আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের প্রতীকে লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে আজকের এই ৭ নং ওয়ার্ডের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি লায়ন আসলাম চৌধুরীর বড় ভাই আজম চৌধুরী সাহেব, উপস্থিত আমার সম্মানিত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, সমবয়সী বন্ধুবর এবং ছোট ভাইয়েরা, এদিকে আমার মাতৃতুল্য মুরব্বীবৃন্দ, ভাবিরা, বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা দীর্ঘক্ষণ অনেক বক্তব্য শুনেছেন, বিভিন্ন জনের বক্তব্য এখানে এসে গেছে। যেহেতু এটা তুলাতুলি, এখানে আমাদের সাথে যুদ্ধ হবে জামাতের সাথে, সুতরাং সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে এগোতে হবে। আমি লায়ন আসলাম চৌধুরীর যে ওনার যে সুযোগ্য বড় ভাই আছে, ওনাকে রেখে আমাদের আরো 2টা মিটিং আছে, আমরা সেখানে চলে যাব। আমি চট্টগ্রাম মাসে 2-4টি কথা বলে আপনাদেরকে বিদায় নেব। এমনি আমার মা বাবা কল ভাই ওনারা বালা শুননি, এমনি আমার মা বোন কল নাই পাল্লারি তার আওয়াজ কম আদি আরা ইন্ডিয়া অ্যাকচুয়ালি কিলে ওনারা বেকুন তো জানন আরা 12 ফেব্রুয়ারি দানোর শিশু প্রতিকূল নির্বাচন দানোর শিশু প্রতিকূলে ভোট দিয়ে আর আসাম চৌধুরীর জয়যুক্ত করণ না বলে আরা ইন্ডিয়া হারাই আসছি। আর হতো স্বাধীনতার উত্তর 54 বছর আর পার্টির কোন আর এমপি নাও পাই, মন্ত্রী নাও পাই। সুতরাং এবার কাউকে সুবর্ণ সুযোগ আছে, এই সুযোগ যদি আরা যদি একবার ছাড়াও তাহলে আর জিন্দিগি হইতো না। সুতরাং অনারাতে দায়িত্ব এবং কর্তব্য, অনারা একজন আসাম যদি বাচ্চারা বুঝাবেন ভোট কিভাবে দিবেন, আশেপাশে যারা আছে মা বোন যারা আত্মীয় স্বজন আছে ব্যাকরণ হইবেন, এটা আসাম যদি কিলে ভোট দিবেন, আসাম যদি ভোট দিবেন না, কারণ আর পাটিয়ারির গর্ব এই এলাকার পর মেইন রোডের ওই সাইডে জানি আসাম দুদির বাড়ি, এই সাইডে ওনারা তো সম্পর্ক হতুর আমরা সীতাকুণ্ড 12 ঘন্টা 5 বাজ যেহেতু বহুত কাছানো আর আমরা ধরো একটা উদাহরণ দিই, আর যেদিন এনে লাখাটি মসজিদুল মিদি আরাম যেদিন শুক্রবার জুমের নামাজ পড়িয়ে দিনে আসাম চৌধুরী একদিন আসাম চৌধুরী আরা হয়ে দিয়ে রুড়িবে কেন আইব শুধু এন হয়ে দি এই হরর সাথে রুড়ি বই গিয়ে ওনারা দেখুন না রুড়ি বই দেয়। আর 2011 সালে আরা ওনারা বেকুন আরে নির্বাচন করতো বিশাল ভোটের ব্যবধানে তুলাতুলি কেন্দ্র প্রায় 1000 কত ভোটে উইনার করছেন। তো এইভাবে ওনারা আগামী 12 তারিখ নির্বাচন মধ্যে আর জিতেন আই ওনারা কাছে ঋণী আর পরিবার ঋণী আবার আজিয়ে আবার ঋণী লাইছি ঋণী হইতাম। আর আসাম সুন্দরীল্লাই আসাম সুন্দরী যদি ওনারা যদি বেকুনে ভোট দিয়ে যদি জয়যুক্ত করি সংসদ ছাড়ের কারণ আল্লাহ দিনে আর ভয় বে মন্ত্রী আর ভয় মন্ত্রী আর ভয় বহু গুণে গুণান্বিত গুণর হনশেষ নাই। উগ্র ভুয়া বাংলাদেশের নজিরবিহীন উগ্র ভুয়া একদিকে ও স্যাটার অ্যাকাউন্ট আর এক সাইডে ও বিসিএস ক্যাডার, একজনের 2জন গরিব না পারেন আর শিক্ষিত বাইরে কলা আছে। তো ওই রকম গুণে গুণান্বিত ব্যক্তি আর যে কোনো সময় ডাকিলে ওরও ভাই এন্ডে ও ফতসভা করছি এই পর্যন্ত 2বার নামাজ পড়তে পারছি, এই মসুদ করছি ও মসুদ করছি দেখতে ডাকিরা তার ভাই। আর দেখিন রাস্তাঘাটের কথা হইউন আর ভাই হকি 17 বছরে হন ইট ন পরে ইট দেখি লাগাইলে মেগি নয় লাগাই দি এই রোড ইভেন্ট দিয়ে ডবল সেলিং করছি নাই ওনারা তো মর্দ আছে না এবার শুরু তো না তাই যাই দেখে বস্তা আর মাত্র 3 মাস সময় আছে 2 মাস আই ইটে লইনি ইটে আনি ইটে ফেলাই ডবল সেলিং করছি আই রোড ইভেন্ট দিদি এত দায়িত্ব যারা আছে আরা করে দিন। সুতরাং আর দায়িত্ব কর্তব্য না আর হওয়া করে উপরে সুযোগ আছে, এই সুযোগ যদি আর আছে আর হওয়ালাম যদি দম ভরিব নিজের বিবেকের প্রশ্ন করন ইয়েন কি সত্য মিথ্যে আজি আর কর্তব্য দায়িত্ব হইলে আর হওয়া বাটিলি ভয় বের তুলিলন ইবে সংসদন ইবে মন্ত্রী আর ব্যাকুন সুনাম হইব আর হইলে আর এমপি আর অমুক এমপি আসাম আর মন্ত্রী আর বড় হইলে হইতে এবং এই কারণে আর দেখি সমস্যা আর ফসার যা সমস্যা বিভিন্ন কর্মক্ষেত্রে যেদিকে সম্ভব চতুর্দিকে আমাদের আসাম নদীর হাত আছে।
সচিবালয় পর্যন্ত আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে সমাধান করতে পারবো। এই আশাবাদ বক্তব্য করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসল চৌধুরী জিন্দাবাদ।